আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই ও বোন, আপনারা অবগত আছেন নেব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অধীনে পরিচালিত এদেশের বিশাল একটি প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়া। আমরা দেশের ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষার মাধ্যমে জাতির পরিবর্তন করতে চাই এবং জাতিকে পরকালমুখী করতে চাই। এই লক্ষ্যেই আলহামদুলিল্লাহ আমরা অনেক দিন থেকে ভাবছিলাম নেব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অধীনে একটি অনলাইন ভিত্তিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। অনেক দিন থেকে ভাবছিলাম, ভাবতে ভাবতে আজকে সেদিন চলে আসলো, যে দিনের ফলাফল ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে নেব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অধীনে মুসলিম ইউনিভার্সিটি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখো শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শিক্ষার জন্য কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন। তার এক জায়গায় বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা ইয়া'লামুন, যারা পড়াশোনা জানে না আর যারা পড়াশোনা জানে তারা কি সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় শিক্ষিত মানুষই উপদেশ গ্রহণ করে থাকে। মানে শিক্ষার কোনো বিকল্প নেই। মানুষ যদি মানুষের কল্যাণ পেতে চায়, মানুষ যদি পরকালে সফলতা অর্জন করতে চায়, তাহলে তাকে শিক্ষার মাধ্যমেই আসতে হবে। আমরা এইভাবে পদক্ষেপ এই জন্য নিতে চাই যে যেমনভাবে আল্লাহ তাআলা শিক্ষার কথা বলেছেন, তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই যে কোরআন মাজিদ শিক্ষা অর্জন করে এবং আরেকজনকে শিখিয়ে দেয়। বুখারী। তিনি এই কথা বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মালউনা, সারা পৃথিবী অভিশপ্ত, তবে চারটে জিনিস অভিশপ্ত নয়। এক, যিকরাল্লাহ, আল্লাহ তাআলার জিকির, তাসবিহ তাহলিল জিকির আজকার, ওমান আল্লাহু, এবং যে ব্যক্তি জিকির আজকার করে সেও অভিশপ্ত নয়। বা আলেমান ও মুতাআল্লিমান, আর যে ব্যক্তি বিদ্যা শিখিয়ে দেয় সেও অভিশপ্ত নয়, আর যে ব্যক্তি বিদ্যা অর্জন করে সেও অভিশপ্ত নয়। বাকি সারা পৃথিবী অভিশপ্ত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমের ফজিলত উল্লেখ করে বলেন, আইনাল মালাইকাতা লা তাযাউ আজনাহাতাহা রিজাল তালিবিল ইলম, ফেরেশতাগণ যারা শিক্ষা অর্জন করে তাদের পায়ের নিচে পর বিছিয়ে দেয়। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন, যারা বিদ্যা অর্জন করে তাদের জন্য আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, এমনকি সাগরের মধ্যে মাছ এবং গর্তের মধ্যে পিপিলিকা, সব কিছুই যারা শিক্ষা অর্জন করে তাদের জন্য আল্লাহর নিকটে ক্ষমা চাই। মর্মে আমরা আপনাদেরকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দিন শিক্ষার জন্য, জ্ঞান অর্জনের জন্য মুসলিম ইউনিভার্সিটির এই পদক্ষেপকে আন্তরিকভাবে গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মুসলিম ইউনিভার্সিটি তিনটা বিষয় নিয়ে আপনাদের জন্য উপস্থিত হয়েছে। তার একটি হচ্ছে কোরআন শিক্ষা। আপনারা এই অনলাইন ভিত্তিক মুসলিম ইউনিভার্সিটির অধীনে সুন্দর করে কোরআন তেলাওয়াত শিক্ষা অর্জন করতে পারবেন। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের জন্য অনেক বড় সুখবর এবং অনেক বড় সুযোগ সুবিধা। যে সুযোগ প্রত্যেকটা মুসলিম পুরুষ নারীর গ্রহণ করা একান্ত জরুরি। সহজভাবে আপনি কোরআন শিক্ষা অর্জন করতে পারবেন এবং অল্প দিনে পারবেন। আরেকটি হচ্ছে কোরআনিক অ্যারাবিক, অর্থাৎ আপনারা আরবি শব্দ, আরবি ভাষা ইচ্ছা করলে খুব সহজেই শিখতে পারবেন। এই পদক্ষেপ নিয়েছে মুসলিম ইউনিভার্সিটি। আরেকটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ধারাবাহিকভাবে এবং সুন্দর ও সঠিকভাবে আপনারা অবগত হতে পারবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, ইহকাল পরকালের উদ্দেশ্যে অবশ্যই আপনারা মুসলিম ইউনিভার্সিটির মাধ্যমে জ্ঞান চর্চা করার জন্য
প্রাণপণে চেষ্টা করবেন, এই দাবি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের কাছে পেশ করছি। এবং যারা আপনাদের সামনে এই সব বিষয় নিয়ে দিন চর্চা করবে, এইসব বিষয় নিয়ে আপনাদের সামনে বিষয়ভিত্তিক দিন ধর্ম পেশ করবে, তারা খুব বড় অভিজ্ঞ মানুষ, কেউ সাধারণ শিক্ষিত মানুষ নয়। তারা দেশ বিদেশ থেকে শিক্ষা অর্জন করে এসেছে এবং তারাই আপনাদের সামনে বিষয়ভিত্তিক তাদের আলোচনা পেশ করে থাকবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আরো দোয়া করি যে আপনারা যেন সহজেই মুসলিম ইউনিভার্সিটির মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারেন এবং আরো 5 জন দিনী ভাই বোনকে মুসলিম ইউনিভার্সিটির মাধ্যমে জ্ঞান চর্চা করার জন্য আন্তরিকভাবে বলতে পারেন। আত্মীয় স্বজন, দেশবাসী, ভাই বোন যারা আছে, আপনারা যেভাবে জামিয়া সালাফিয়াকে বিভিন্ন প্রান্ত হতে সাড়া দিয়া থাকছেন, যেভাবে আপনারা জামিয়া সালাফিয়াকে প্রাণপণে ভালোবেসে যথাযথভাবে মূল্যায়ন করছেন, ঠিক তেমনি ভাবেই আপনারা মুসলিম ইউনিভার্সিটিকে দিন জানার জন্য, বুঝার জন্য, ভালোভাবে দিন জানা ও বোঝার জন্য, সঠিকভাবে দিন জানা ও বোঝার জন্য যথাযথভাবে মূল্যায়ন করবেন বলে আশাবাদী। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আপাতত আজকের মতো এই পর্যন্ত বলে কথা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।